গল্পের শুরুতে একজন মহিলাকে দেখা যায়। সে একা পাহাড়ে ব্যায়াম করতে গিয়েছিল। হঠাৎ তার পেছন থেকে একটা বুনো মানুষ লাফিয়ে বেরিয়ে আসে। হঠাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে এমিলি চিৎকার করতে থাকে, কিন্তু চারপাশে শুধু নির্জন বন। কেউ তার ডাক শোনার মতো নেই। বুনো মানুষটা নির্দ্বিধায় তার চুল ধরে টেনে নিয়ে যায়, তারপর তাকে একটা নদীর ধারে নিয়ে আসে। I'm not going any further till you tell me where we're going. এমিলি কাঁদতে কাঁদতে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু লোকটা সানগ্লাস খুলে ভয়ঙ্কর চোখে তার দিকে তাকায়। মার খেয়ে এমিলির মুখ ফুলে যায়। সে আর প্রতিবাদ করার সাহস পায় না। বুনো মানুষটা তার গলায় দড়ি বেঁধে দেয় আর তাকে যেন একটা কুকুরের মতো টেনে নিয়ে যেতে থাকে। কয়েক ঘন্টা হাঁটার পর সন্ধ্যা নেমে আসে। শক্তিহীন এমিলি আবারও হাঁটু গেড়ে অনুরোধ করে, কিন্তু লোকটা ছুরি বের করে হুমকি দেয়, পালানোর চেষ্টা করলে আজ রাতেই শেষ করে দেব। এরপর সে তার হাত পা বেঁধে ফেলে। তারপর সে মাটিতে বসে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকে। পরের দিন হঠাৎ একটা হেলিকপ্টার উড়ে আসে। বুনো মানুষটা বিষয়টা বুঝে গিয়ে দ্রুত তার মুখ চেপে ধরে। বেচারি এমিলি এভাবেই বাঁচার সুযোগ হারিয়ে ফেলে। অবশেষে সে বাধ্য হয়ে বলে সে আর পালানোর চেষ্টা করবে না। এ কথা শুনে লোকটা দড়ি খুলে দেয়, এমনকি তাকে শুকনো হরিণের মাংস খেতে দেয়। এমিলি বুঝতে পারে লোকটার মধ্যে একটু হলেও মানবতা আছে। সে পুরোপুরি পাগল বা নিষ্ঠুর না। আসলে এই বুনো মানুষটা ছোটবেলা থেকেই এই জঙ্গলে থাকে। একাকিত্বে ভুগে সে সব সময় একজন সঙ্গী খুঁজছিল। দুর্ভাগ্যবশত এমিলি তার চোখে পড়ে যায়। লোকটা ভেবেছিল এতদিনের একাকিত্ব শেষ হতে চলেছে, কিন্তু সাহসী স্বভাবের এমিলি এখনও পালানোর সুযোগ খুঁজছিল। এতে বুনো মানুষটা রেগে গিয়ে আবার তাকে মারতে শুরু করে। এমিলি ধীরে ধীরে বাঁচার আশা হারিয়ে ফেলে। তবুও লোকটা নিশ্চিন্ত হতে পারে না। সে দড়ি বেঁধে তাকে নিয়ে পাহাড় পর্বত পার হতে থাকে। তার লক্ষ্য তাকে নিজের স্ত্রী বানানো। খাড়া পাহাড় দেখে যেখানে হরিণও ভয় পায়, সেই পাহাড়ে লোকটা সহজেই উঠে যায়। কিন্তু এমিলি একটু উঠতেই ক্লান্ত হয়ে পড়ে। সে আবার অনুরোধ করে দড়িটা খুলে দিতে, কারণ সে কোথাও পালাতে পারবে না। লোকটা তার অসহায় চেহারা দেখে কিছুটা মায়া পায়। সে ধীরে ধীরে তার গলার দড়ি খুলে দেয়। এরপর আবার উপরে উঠতে শুরু করে, কিন্তু সুযোগ পেয়ে এমিলি আবার পালিয়ে যায়। লোকটা যখন পাহাড়ে উঠছিল তখন সে দৌড়ে জঙ্গলে ঢুকে পড়ে। তবে বুনো মানুষটা একদমই ভয় পায় না, কারণ এই জঙ্গল তার চেনা। এখানে কোনো প্রাণেই তার হাত থেকে বাঁচতে পারে না। ঠিক তাই হয়। জঙ্গলে ঢুকে এমিলি আবার পথ হারিয়ে ফেলে। পরের দিন ঘুম থেকে উঠে সে আরো ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। You want to run around in circles again today? সব দিক থেকে পথ বন্ধ হয়ে গেলে এমিলি অসহায় মুখ করে বলল এবার সে আর পালানোর চেষ্টা করবে না। কিন্তু বুনো মানুষটার ধৈর্য তখন শেষ। সে সরাসরি দড়ি বের করে তার গলায় বেঁধে ফেলে। অসহায় এমিলি চোখের পানি ফেলতে ফেলতে পাহাড়ে উঠতে থাকে। লোকটা উপরে দাঁড়িয়ে দড়ি ধরে রাখে, যেন সে আবার পালাতে না পারে। পাহাড়ের চূড়ায় পৌঁছে এমিলি ক্লান্ত আর ক্ষুধায় কাহিল হয়ে পড়ে। সে অনুরোধ করে কিছু খাবার জোগাড় করে দিতে। ঠিক তখনই গাছে একটা পাখির বাসা চোখে পড়ে। বুনো মানুষটা কোনো কথা না বলে বন্দুকটা তার হাতে দিয়ে নিজে গাছে উঠে ডিম আনতে শুরু করে। এমিলি ভয়ে কাঁপতে থাকে। সে গুলি চালানোর সাহস পায় না। এভাবেই আবারও পালানোর একটা বড় সুযোগ হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর লোকটা দুইটা বড় পাখির ডিম নিয়ে নিচে নামে। সে ছুরি দিয়ে ডিম ফাটিয়ে সরাসরি খেতে শুরু করে। ক্ষুধায় কাতর এমিলির জিভে পানি চলে আসে। সেও সেই তাজা ডিমটা খেতে চায়। বুনো মানুষটা খুব চালাক ছিল। সে জানতো একজন মানুষ যখন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকে তখন তাকে বশে আনার সময় সেটাই সবচেয়ে ভালো সুযোগ। সে শেষ ডিমটাও ছুরি দিয়ে ফাটিয়ে দেয়। এমিলি সেই সুস্বাদু ডিম খেয়ে আবেগে চোখে পানি এনে ফেলে। খাওয়া শেষ করে তারা আবার পথ চলা শুরু করে, কিন্তু সামনে পড়ে ভয়ঙ্কর স্রোতের একটা নদী। এমিলি ভয় পেয়ে মাটিতে বসে পড়ে। লোকটার ভয় দেখানোতে সে ধীরে ধীরে একটা সরু কাঠের সেতু পার হতে থাকে। একটু ভুল হলেই সে পড়ে যেতে পারে গভীর খাদে। এমিলির পা কাঁপতে দেখে লোকটা দ্রুত এগিয়ে আসে সাহায্য করতে। সে বলে, Keep moving. Just keep moving. Don't look down. কিন্তু হঠাৎ করে এমিলি স্রোতে ভেসে যায়। লোকটা ভবিষ্যৎ স্ত্রীকে এভাবে ভেসে যেতে দেখে ভয় পেয়ে যায়। সে বিদ্যুতের গতিতে নিচের দিকে দৌড়ে যায় তাকে বাঁচাতে, কিন্তু নদীর স্রোত ছিল খুবই ভয়ঙ্কর। দুর্বল এমিলি অল্প সময়েই অনেক দূরে ভেসে যায়। তবে ভাগ্য ভালো, লোকটা দ্রুত পৌঁছে যায় তার কাছে। মুহূর্তের মধ্যেই সে তাকে টেনে তুলে আনে। ভিজে কাঁপতে থাকা এমিলিকে দেখে লোকটার মনে দয়া জাগে। সে ভাবে এত কষ্টে একটা সঙ্গী পেয়েছে, এভাবে তাকে হারাতে পারে না। তাই সে তাকে তুলে দাঁড় করায় এবং তার কাপড় শুকানোর ব্যবস্থা করে। কয়েক ঘন্টা রোদে থাকার পর এমিলি আবার কিছুটা শক্তি ফিরে পায়।
লোকটা পকেট থেকে শুকনো হরিণের মাংস বের করে তাকে দেয় এক ধরনের পুরস্কার হিসেবে। এমিলি সেটা খেয়ে ভাবে লোকটা হয়তো তো এতটা খারাপও না। তখন সে টাকা দিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। সে বলে, আমার বাবা মায়ের অনেক টাকা আছে। কিন্তু লোকটা হেসে বলে, এখানে টাকার দরকারই বা কার? বুনো মানুষটার টাকার প্রতি কোনো আগ্রহই নেই। সে শুধু একটা মেয়েকে বিয়ে করে শান্তিতে জীবন কাটাতে চায়। কয়েকদিন রাত হাঁটার পর তারা গভীর জঙ্গলের ভেতরে পৌঁছে যায়। এখন পালানোর সুযোগ প্রায় অসম্ভব। ধীরে ধীরে এমিলিও প্রতিরোধ ছেড়ে দেয় এবং বাধ্য হয়ে তার সাথে একটা কাঠের ঘরে চলে আসে। I want to go home. অন্ধকার ঘরটা দেখে তার আরো ভয় লাগে। সে কোনোভাবেই সারা জীবন এখানে থাকতে চায় না। কিন্তু বুনো মানুষটা ভীষণ খুশি। সে নিজের ভবিষ্যতের সুন্দর জীবনের স্বপ্ন দেখতে থাকে। মেয়েটাকে খুশি করার জন্য সে তার সঞ্চিত পশুর চামড়া এনে দেয়। এটাই তার সবচেয়ে মূল্যবান উপহার। কিন্তু এমিলি এসবের প্রতি একদমই আগ্রহী না। সে শুধু এখান থেকে পালাতে চায়। লোকটা তাকে বলে, একবার শুয়ে দেখো, অভ্যাস হয়ে গেলে আর যেতে চাইবে না। ভয়ে কাঁপতে কাঁপতে এমিলি পশুর চামড়ার উপর শুয়ে পড়ে। হঠাৎই সে নরম আর আরামদায়ক অনুভূতি পায়। সে একটু স্বাভাবিক হয়ে লোকটার সাথে কথা বলা শুরু করে, চেষ্টা করে ভালোবাসা দিয়ে তাকে বদলাতে। কিন্তু বুনো মানুষটা বোকা না। সে বুঝে যায় মেয়েটা এখনো পালাতে চায়। তাই আবার দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। তারপর বন্দুক নিয়ে শিকার করতে বের হয়ে যায়। অসহায় এমিলি সারাদিন ওই বিছানায় পড়ে থাকে। কিন্তু সে হাল ছাড়ে না, দড়ি খুলতে চেষ্টা করতে থাকে। হঠাৎ সে খেয়াল করে তার ব্যাগে একটা পিস্তল আছে। সে চুপি চুপি সেটা লুকিয়ে রাখে। সুযোগ পেলেই লোকটাকে মারবে এই পরিকল্পনা করে। কিছুক্ষণ পর বুনো মানুষটা ফিরে আসে, হাতে একটা তাজা খরগোশ নিয়ে। কিন্তু ঘরে কিছু অস্বাভাবিক বুঝতে পেরে সে রেগে গিয়ে এমিলিকে চেপে ধরে। ভাগ্য ভালো, সে লুকানো পিস্তলটা খুঁজে পায় না। দড়ি খুলে দিয়ে সে খরগোশটা রান্না করতে শুরু করে। এমন জীবন সে বহু বছর ধরে স্বপ্ন দেখেছে। আজ অবশেষে সেটা সত্যি হয়েছে। কয়েক দশক পর এমিলিকে কাছে পেয়ে দেয়ালের সাথে ঠেলে দেয়। তারপর ছুরি বের করে তার কাপড় কাটতে শুরু করে। No, wait! Inside the cabin. বুনো মানুষটা ভাবে অবশেষে মেয়েটা তার কাছে হার মানল। সে খুশি হয়ে দরজা বন্ধ করে দেয় এবং নিজের শক্ত শরীর দেখাতে থাকে। এমিলি বলে, তুমি তাড়াহুড়া করো না, আমি নিজেই করব। লোকটা ঘুরে দাঁড়াতেই সে দ্রুত লুকানো পিস্তলটা তুলে নেয়। Don't move! কিন্তু বন্দুক তাক করলেও বুনো মানুষটার মধ্যে কোনো ভয় নেই, কারণ ওই পিস্তলে কোনো গুলি নেই। এই সময় বুনো মানুষটা যেন বিয়ের জন্য পাগল হয়ে গেছে। সে আর অপেক্ষা করতে না পেরে মেয়েটার কাপড় ছেড়তে শুরু করে। Think I'd leave you a loaded gun. জীবনের প্রতি সব আশা হারিয়ে ফেলা এমিলি নিরুপায় হয়ে পশুর চামড়ার উপর শুয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে বুনো মানুষটা থেমে যায়। কি যেন হয় তার, সে হঠাৎ করে জোরে জোরে কাঁদতে শুরু করে। এভাবেই এমিলি কোনোভাবে সেই রাতটা নিরাপদে পার করে। পরের দিন লোকটা নদীর ধারে মাছ ধরতে যায় আর এমিলি পাশে বসে মুখ ধুচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় একজন শক্তপোক্ত বয়স্ক শিকারী দাঁড়িয়ে আছে। The hell are you? My name. I'm Renee Aldrich. There's a man. A crazy man over there. He kidnapped me and brought me here. We've got to get away before he sees you. এই কথা শুনে বৃদ্ধ শিকারী অবাক হয়ে যায়। সে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বুনো মানুষটার দিকে ছুটে যায়। What's this? Dumb! I ought to kick your goddamn ass down the river! You know you just blew everything! কথা বলতে বলতে সত্যিটা বেরিয়ে আসে, তারা আসলে বাবা ছেলে। এই কথা শুনে এমিলি একেবারে হতবাক হয়ে যায়। সে ভেবেছিল একজন উদ্ধারকারী পেয়েছে, কিন্তু সেটাও ভুল প্রমাণিত হলো। তবে ভালো বিষয় হলো বৃদ্ধ শিকারীটা ন্যায়ের পক্ষে ছিল। ছেলের ভুল বুঝতে পেরে সে তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বলে। তারপর এমিলিকে নিয়ে তারা আবার কাঠের ঘরে ফিরে আসে। কথা বলতে বলতে জানা যায় এই বুনো মানুষের নাম জর্জ। বৃদ্ধ শিকারী একসময় শিকার করতে গিয়ে তাকে খুঁজে পায়। তার অবস্থা দেখে দয়া হয়, তাই তাকে নিজের কাছে রেখে বড় করে। কিন্তু বড় হয়ে সে নিজের ইচ্ছা মতো চলতে শুরু করে এবং বিয়ে করার জন্য পাহাড় থেকে নেমে এসে একজন মেয়েকে ধরে নিয়ে আসে। ভাগ্য ভালো, বৃদ্ধ শিকারী সময় মতো ফিরে এসেছিল, না হলে এমিলি হয়তো বাঁচতেই পারত না। শেষে সে প্রতিশ্রুতি দেয় পরের দিন এমিলিকে শহরে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু রাতের বেলায় জর্জ আবার খারাপ পরিকল্পনা করে। সে চায় জোর করে এমিলিকে নিজের কাছে রেখে দিতে। ঠিক তখনই বৃদ্ধ শিকারী বিষয়টা দেখে ফেলে। আরেকবার জর্জের স্বপ্ন ভেঙে যায়। পরের দিন
সকালে বৃদ্ধ শিকারী এমিলিকে নিয়ে পাহাড় থেকে নামতে শুরু করে। জর্জের মন খারাপ হলেও তার কিছু করার থাকে না। শেষ পর্যন্ত সে নিজেই এমিলিকে নিরাপদে পৌঁছে দিতে সঙ্গে যায়। পথে তারা অনেক বিরল প্রাণী দেখতে পায়। বৃদ্ধ শিকারী ধৈর্য ধরে এমিলিকে প্রকৃতি আর প্রাণীদের সম্পর্কে শেখাতে থাকে। তারা বহু বছর ধরে এখানে থাকলেও এই বিরল প্রাণীগুলোকে কখনো ক্ষতি করেনি, শুধু মাঝে মাঝে খাবারের জন্য কয়েকটা খরগোশ শিকার করত। এমিলি যখন মুগ্ধ হয়ে এসব দেখছিল, হঠাৎ আকাশে একটা হেলিকপ্টার আসে। তারা দেখে উপর থেকে কিছু শিকারী একটা হরিণকে গুলি করে মেরে ফেলে। এমিলি ভাবে এরা নিশ্চয়ই তাকে উদ্ধার করতে এসেছে। সে পাগলের মতো দৌড়ে গিয়ে সাহায্য চাইতে থাকে। এটা দেখে জর্জ রেগে আগুন হয়ে যায়। সে সরাসরি গুলি করে একজন শিকারীকে মেরে ফেলে। এমিলি যখন সেখানে পৌঁছায় ততক্ষণে হেলিকপ্টার উড়ে চলে গেছে, আর এদিকে জর্জ পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যেহেতু সে ইতিমধ্যেই একজনকে মেরে ফেলেছে, তাই আর কাউকে মারতে তার কোনো দ্বিধা নেই। রাত গভীর হলে সে চুপি চুপি বৃদ্ধ শিকারীকে অজ্ঞান করে ফেলে। মুক্তির একটু আশা পাওয়া এমিলি আবারও ভয়ঙ্কর বিপদে পড়ে যায়। পাগল হয়ে যাওয়া জর্জ তাকে টেনে নিয়ে যায়। এমিলি প্রাণপণ চেষ্টা করে প্রতিরোধ করতে, কিন্তু আবারও মার খায়। শেষ পর্যন্ত পথে পথে তার ছেঁড়া কাপড় ছড়িয়ে পড়ে থাকে। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা হঠাৎ একটি হরিণ দেখতে পায়। জর্জ সঙ্গে সঙ্গে বন্দুক তুলে গুলি করে তাকে মেরে ফেলে, তারপর মাথা কেটে নেয় বাড়ি নিয়ে গিয়ে খাওয়ার জন্য। এদিকে এমিলি বুদ্ধি করে পথে পথে নিজের কাপড়ের টুকরো ফেলে রাখে, যেন কেউ তাকে খুঁজে পায়। বৃদ্ধ শিকারী জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে তাদের খুঁজতে বের হয়। সে কাপড়ের টুকরোগুলো দেখে পথ ধরে এগোতে থাকে, কিন্তু সে পৌঁছানোর আগেই জর্জ দেখে ফেলে। What's this? It's loose. I just ripped it off. It's just kind of... জর্জের হুমকিতে এমিলি ভয়ে চেপে রেখে হরিণটা কাটতে বাধ্য হয়। অবশেষে জর্জ সেই মাংস খেতে পারে যার জন্য সে এতদিন লোভ করছিল, কিন্তু এমিলির এত ঘৃণা লাগে যে সে খেতেই পারে না। এতে জর্জ আবার রেগে যায় এবং তাকে জোর করে জামা খুলতে বলে। অসহায় এমিলি বাধ্য হয়ে তা করে। তার সৌন্দর্য দেখে জর্জ মুহূর্তেই নিজের হুঁশ হারিয়ে ফেলে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে অবাক হয়ে যায়। এমিলি চতুরতার সাথে একটা ফাঁদ পেতে বন্দুকটা নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে জর্জ একদম ভয় পায় না। সে এতটাই নির্লজ্জ যে বন্দুক তাক করা থাকলেও তার কোনো অনুতাপ নেই। আর এমিলি, সে কাউকে গুলি করে মারার সাহস পায় না, তাই সে বাধ্য হয়ে আবার দৌড়ে পালায়। কিন্তু দুর্ভাগ্য, পা পিছলে সে পড়ে যায় ঠান্ডা নদীর পানিতে। কষ্ট করে একটা পাথরের উপর উঠে সে হাঁপাতে থাকে, আর পেছনে দাঁড়িয়ে জর্জ তাকে উস্কাতে থাকে। ঠিক সেই সংকটময় মুহূর্তে একটা ভাসমান কাঠের গুঁড়ি তার সামনে আসে। এমিলি দ্রুত সেটার উপর উঠে নিজেকে ভাসিয়ে দেয়। নদীর নিচের দিকে ভেসে যেতে যেতে সে সামনে একটা ট্রেন দেখতে পায়। সে দৌড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ট্রেনটা ধরতে পারে না। এদিকে পাগল হয়ে যাওয়া জর্জ তার পেছনেই এসে পড়ে। Hey! Renee! সতর্ক বার্তা উপেক্ষা করে এমিলি সামনে এগোতে থাকে। হঠাৎ একটা জোরে গুলির শব্দ। পেছনে ফিরে তাকিয়ে দেখে বৃদ্ধ শিকারী জর্জকে গুলি করে মেরে ফেলেছে। অনেক দিন বন্দী থাকার পর অবশেষে এমিলি মুক্তি পায়। এখানেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরের ভিডিওটি আরও সাসপেন্সের হতে চলেছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।